ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসেও দুভাগ তৃণমূল, আলাদা করে মমতা তৃণমূল, নব তৃণমূলের কর্মসূচি। তারামণ্ডলের সামনে মমতা তৃণমূলের ছাত্র পরিষদের সভা, আর অন্যদিকে রানী রাসমণিতে নব তৃণমূলের ছাত্র পরিষদের সভা। কথা বলবো, আবির ঘোষাল সহকর্মী রয়েছেন সঙ্গে। আবির, 2025 পর্যন্ত 28 আগস্টের এক অন্য গুরুত্ব আমরা দেখেছি। তখন এরকম কোনো বিভাজন ছিল না। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে আজ গোটা শহর কি ছবি দেখবে? প্রথমত হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় ধরে অভিযোগ করে বলা হতো তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন তাকে হাইজ্যাক করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এটা ঠিক, গত কয়েক বছর ধরে ছাত্র পরিষদ বা তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই একটা বহরে একটা বড় অনুষ্ঠান করা হতো এবং তারা দেখাতো যে তাদের সাংগঠনিক শক্তি কতটা শক্তিশালী রয়েছে। এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের দুটো শিবির আড়াআড়ি ভাবে বিভক্ত। 21শে জুলাইয়ের মতো আজকেও শহরের দুই প্রান্তে, যদিও দুই শিবিরই চেয়েছিল হচ্ছে মেয়র রোডে যেখানে সমাবেশ হয় সেখানে, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে রানী রাসমণি রোড দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীকে, এবং ক্যাথিড্রাল রোড যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল সেখানে দেওয়া হয়েছে হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে। দুপক্ষেরই বক্তব্য যে তারা একসাথে লড়াই করতে চায়, তারা ছাত্র সমাজকে একযোগে নিয়ে করতে চায়। কিন্তু সাম্প্রতিক সময় গোটা রাজ্য জুড়ে যদি দেখতে পাওয়া যায় যে যাদবপুরের মতো ঘটনা বা বিভিন্ন ক্ষেত্রে কলেজগুলোতে তাদের যে সাংগঠনিক ক্ষেত্রে বিস্তার, বা যদি দেখতে পাওয়া যায় যে জাতীয় স্তরের ক্ষেত্রে বিজেপির যে আন্দোলন, সেক্ষেত্রে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের কয়েকজনের যুক্ত থাকলে ছাত্র সংগঠনের কোনো ভূমিকা ছিল না। এবং গত কয়েক বছর ধরে আলোচনাতেও বলা হয় যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংগঠন বলে আসলে কিছুই নেই। কলেজে কলেজে কার্যত নির্বাচন না হওয়ার কারণে তারা জোর করে কলেজ দখল করে রেখে দিয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে এখন যখন তৃণমূল কংগ্রেস বিরোধী, তাও আবার তারা একসাথে নয়, দুটো শিবির হয়ে গেছে। ফলে দুপক্ষের তরফ থেকে আজকে তারা চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে তারাই আসল তৃণমূল, তারাই সাংগঠনিক দিক থেকে শক্তিশালী এবং তারাই ছাত্র যুব সমাজকে নিয়ে চলবে। এই দুটো সবার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কতজন ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবেন তার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। ফলে তারা যে ভীষণ রকম ভিড় করে বা তাদের সাথে প্রচুর যোগ দিয়েছেন এমন ভাবে ছবি প্রকাশ করার তারা চেষ্টা করলেও করতে পারবেন না, এমনটা রাজনৈতিক মহলের মতে। তবে তারাই আসল, এই বার্তা তারা মঞ্চ থেকে দিতে চান এবং সেই কারণেই দুই পক্ষ ময়দানে নেমেছে। কিন্তু যা পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিজেরাই একসাথে লড়াই করার কথা বললো। তাদের নিজেদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যদি বজায় থাকে তাহলে আদতেও তারাই ছাত্র সংগঠনকে নিয়ে কাজ করতে পারবে কিনা, সেটাই ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগে সব থেকে বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অন্দরেই। ওকে, কি বক্তব্য এই দুপক্ষের? প্রথমত, এটা ছাত্র সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বার্তা দেন, কারণ উনি তৃণমূল ছাত্র পরিষদ করে বা ছাত্র পরিষদ করে ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিলেন, মমতা ব্যানার্জির দৌলতে যারা আমার মতো প্রিভিলেজড হয়েছেন, তারা কোনো এক অসময়ে নিজেদের প্রাণ বাঁচাতে বা নিজেদের আর কি বাঁচাতে বিজেপির ভিকটিম হয়েছেন। তাদের জবাব মানুষ দেবেন বলে আমার বিশ্বাস। আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তো মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইউনিক কানেক্ট, সেটা এখনো অটুট আছে, তাই আমাদের দলও অটুট আছে। আমরাই তৃণমূল, আমরাই অরিজিনাল, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যে সরকারটা বিগত আমরা 15 বছর চালিয়েছি, আমাদের কলেজ গেট থেকে ছাত্র রাজনীতিতে উঠেই গেছিল। কারণ নির্বাচন যেখানে নেই, যেখানে এক পক্ষ অপর পক্ষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে না, সেখানে কিভাবে ছাত্রনেতা গড়ে উঠবে? তো উনি রক্ত সম্পর্ক ছাড়তে চাননি, তাই আমাদের বাধ্য হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা জন্ম দিতে হয়েছে। সারা বাংলার সর্বস্তর তৃণমূল নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে আছে। তো যারা ছাত্রনেতা তারা আমাদের কাছে আবেদন করেছে যে আমরা এবার তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস পালন করতে চাই। রানী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হবে। জেলা থেকে শয়ে শয়ে তৃণমূলের ছাত্র নেতারা আসার জন্য উদ্গ্রীব আগ্রহে তারা রিং করছেন। আর এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ? কংগ্রেস, টিএমসি ইত্যাদি যেই লড়াই করছেন নেতারা, ছাত্ররা কোথাও নাই। ছাত্র প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সে ছাত্ররা কোথায় আজকে, কোথায় কার সঙ্গে ছাত্ররা আছেন? ছাত্ররা এই পুরনো পচা বিচারধারা আর এইসব ছেড়ে দিয়ে সামনে এগোতে চায়। তারা রাষ্ট্রবাদের সঙ্গে, নতুন ভারতের সঙ্গে আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন। আর সেইভাবেই দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে এত উৎপাত করার চেষ্টা করেও সফল হচ্ছেন এরা।